নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে আমি বাড়িতে আছি। এখন বাজে 4টা 5-এর মতো। তো এখন বিকেলবেলা, আপনাদের আগেই জানিয়ে রাখি। আজকে আমি গিয়েছিলাম মেদিনীপুর পড়তে। বাড়ি চলে এসেছি পড়াশুনো করে। কালকে আমি বাড়ি এসেছি, আপনারা সকলেই জানেন। ও এসেছিল কিন্তু ও কালকেই চলে গেছে। আর আমি আজকে থেকে গিয়েছিলাম। তো কাল আজকে থাকলাম, এখন বাড়ি চলে যাব। ঘুমোচ্ছিলাম একটু, মায়ের সাথে ঘুম হয়নি, এমনি গল্প টল্প করছিলাম। তো উঠে গেছি ঘুম থেকে। এরপর আমি বেরিয়ে যাব। তো সকালবেলায় মেদিনীপুর গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরলাম। আজকে একটু এলআইসিও গিয়েছিলাম। ওই এলআইসির কাছে খুব ভালো ফুলের চারা পাওয়া যায়। দাদু বলেছিল যদি পাই চন্দ্রমল্লিকা ফুল আনতে, তো আজকে পেয়েছিলাম চন্দ্রমল্লিকা ফুল আনতে। আমাদের বাড়িতে তো হলুদ কালারের চন্দ্রমল্লিকাটা আছে, সেই জন্য বাকি যে দুটো কালার ছিল না বাড়িতে, সেই দুটো কালার নিয়ে এসেছি। যদিও ওই ফুলগুলো আগে আমাদের বাড়িতে হতো, কিন্তু তারপর একবার পরিষ্কার করা হয়েছিল সমস্ত গাছগুলো, তারপর থেকে দেখি ওই ফুল দুটো ছিল না বাড়িতে, হয়নি আর। আর সেই জন্য এই দুটো ফুলও নিয়ে এলাম। তো চলুন আপনাদের একটু দেখাই সকাল থেকে কি করছিলাম। সকাল থেকে কি করছিলাম সেই ক্লিপস দুটো এনজয় করুন, তারপর আবার বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আমি সকালবেলায় পিঠে খেয়ে গিয়েছিলাম আজকে, পিঠে এবং কেক। সমস্ত পিঠেগুলো দেখুন এখন আমার কাছে আছে। এটা হচ্ছে চাঁচিপুর, যেটা আমার মোস্ট ফেভারিট একটা পিঠে। আছে নারকেল ছাই। এছাড়াও কালকে আমি তৈরি করেছিলাম ওই কলাইপুর। এটা কিন্তু একদম দারুণ ভালোবাসি খেতে আমি। একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে। তো এটাও খেয়ে নিলাম। আর যেহেতু কালকেই বেরিয়ে গিয়েছিল, তো মা একটুখানি পিঠেও দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে ওটা আমি ভাজা করব, তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত মেদিনীপুর যাই, পড়াশুনো করি। এখানে মা কাকিমা দুজনেই উঠে গেছে। আজকে প্রচণ্ড ঠান্ডা জানেন তো, আর বৃষ্টি, যেহেতু টিউশন পড়ে তো অনেক তাড়াতাড়ি ওকে বেরিয়ে যেতে হয়। আজকেও ও অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে, 5:40-45-এর দিকে, মানে ভোরবেলায়। প্রচণ্ড কুয়াশা আর এত ঠান্ডাতে ওকে পড়তে যেতে হয়। এর মাঝে কাকিমা একবার উঠেছিল, ওকে একটু খাইয়ে পাঠিয়ে দিল, আর তারপর কিন্তু আবার শুয়ে পড়েছিল। তারপর আবার 6:30-7টার দিকে সবাই ঘুম থেকে উঠলো। এইরকমভাবে আমরা দিনগুলো শুরু করলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে দাদু উঠে গেছে। দাদু উঠলেই আমরা বুঝতে পেরে যাই দাদু উঠে গেছে, কারণ দাদু উঠলেই আগে আসে সারাদিন কি হবে না হবে এই সমস্ত কিছু আলোচনা করার জন্য। যাই হোক, চলুন, আমার অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে গল্প টল্প মোটামুটি হয়ে গেছে। আমি একটা ভিডিও দেখাচ্ছিলাম, আসলে আমার বিয়ের ভিডিওটা একটু পার্ট এডিট করে আমাকে পাঠিয়েছিল দাদা। ছ্যাকাস করে এডিট করেছে, সত্যিই মানে খুব ভালো হয়েছে এডিটটা। আর এইখানে মেজো আঁকাও চলে এসেছে, এখানে খেয়ে নিচ্ছে। আমরা প্রায় একসাথেই বেরোলাম। মেজো আঁকা একটু আগে বেরিয়ে গিয়েছিল, আমি আজকে বাবার সাথে গেলাম। আর এই যে আমার এখানে খাওয়া হয়ে গেছে। আর তারপর গেলাম টিউশন থেকে আসার সময় এই গাছটা নিলাম। অনেকগুলো গাঁদা গাছ বাড়িতে আছে, সেই জন্য আর নিলাম না। এখান থেকে দুটো চন্দ্রমল্লিকা নিলাম, যদি আরও লাগে পরে এসে তখন নিয়ে যাব। চলুন বাড়ি গিয়ে আপনাদের দেখাবো কি সুন্দর লাগছে তুলসী মন্দিরের কাছটা। খুব সুন্দর লাগছে জানেন তো। আর এখানে কাকু বলে দিল যে কীরকমভাবে এটার পরিচর্যা করতে হবে পরে দিলে। যখন গরম আসবে না তখন জল দিয়ে রাখবে, হালকা করে জল দিয়ে রাখবে। আগামী দিন পুরো জার হবে, পুরো অনেকটা জার হবে। আর কিরকম আছে চন্দ্রমল্লিকা? চন্দ্রমল্লিকা অনেক রকম আছে। হলুদ দেবো, হলুদ আছে বাড়িতে। হলুদ আছে। গোলাপিটা দেবো, গোলাপিটা। গোলাপি না বেগুনি? বেগুনিটাও আছে। বেগুনিটা আছে। হ্যাঁ। এই যে চলে এসেছি বাড়িতে, ওখানে মা কাকিমারা সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আর এই যে ফুলগুলো একবার আপনাদের দেখাই, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে ফুলগুলো আপনারা দেখছেন, এই ফুলগুলো কিন্তু কাকু আগে এনে লাগিয়েছে। ভীষণই সুন্দর জায়গাটা দেখুন। আর এখানে দাদু মনোযোগের সাথে পেপার পড়ছে। পেপারটা আমি নিয়ে এলাম আজকে, যেহেতু বাবার দোকানে নেমেছিলাম, তো আরও অনেক কিছু এনেছি বাবার দোকান থেকে। সব কিছু আপনাদের পরে দেখাবো। আজকে রান্না করেছিল মা গরম গরম ডিম ভাজা, একটা তরকারি, আর এটা আমার প্রিয় তরকারি। এটা কলাই দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে তৈরি, খুব সুন্দর লাগে। আছে বিনস ভাজা, আছে বেগুন ভাজা, এই সমস্ত কিছু। আর এই যে আমি এনেছি তখন কটা বাজে, 1:30টার মতো। আর দাদু কিন্তু না ঘুমিয়ে এগুলোর পরিচর্যা করতে শুরু করে দিয়েছে, কারণ এক কথায় দাদু খুব ভালোবাসে এই গাছপালা। আমি অরিজিনাল ভয়েসেই ব্যাপারটা দিতাম, কিন্তু বৃষ্টি ওইদিকে গান শুনছে। আমি আপনাদের বলছিলাম যে এক্ষুনি বেরিয়ে যাব, আর মা চা দিয়ে গেল। আমি বললাম একদমই খাবো না, কিন্তু সেই জন্য অল্প করে দিল, চা প্লাস বিস্কিট। এটা খেয়ে আমি এরপর বেরিয়ে যাব।
এখন বাজছে 4:15 মতো, আর আমি ভিডিওটা যেটুকু পার্ট আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন সেটাতেই ভয়েস ওভার দিচ্ছিলাম। যাই হোক, চলুন চাটা খেয়ে নিই, তারপর বেরিয়ে যাব। বাড়ি চলে এসেছি, আর এসে সমস্ত কিছু একদম প্যাক করে রেখে দিয়েছি। বাবা যেগুলো দিয়েছিল, এই যে আমার যেখানে খাজানা থাকে বলতে পারেন, চলুন দেখা একবার আপনাদের। একটা অগোছালো হয়ে আছে, তবুও এখানে একদম ভর্তি করে জিনিসপত্র রাখা। এই যে এখানে আছে ঝুড়ি ভাজা এই তলাটায়, আর এখানে আছে বাবার দেওয়া সেই খাই খাই চানাচুর, এটা একদম ফেভারিট আমার। আর এখানে ম্যাগিগুলো অনেক আছে। যাই হোক, চলুন এখন এগুলো সব গোছাবো। আর মিষ্টিটা ওখানে আছে, মায়ের দেওয়া পিঠেটাও আছে। সব কিছু মিলিয়ে আজকের দিনটা, আজকে রাতটা দিন আর এখন নেই, খুব ভালোই কাটবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমি। আপনারা ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। সকলকে টাটা।